This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে কসবারে এই ঘটনায় এবার বিস্ফোরক খোদ পুরসভার মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। পুলিশকে জলাজমি ভরাটের কথা আগেই জানানো হয়েছিল, অ্যাকশন নিতে পুলিশকে বারবার নোটিশ পাঠানো হয়, বেআইনি নির্মাণ রুখতে পুলিশকে সতর্কও করা হয় বলছেন স্বপন। সব জেনেও কেন হাত গুটিয়েছিল পুলিশ, বিস্মিত কলকাতা পুরসভার পরিবেশ বিভাগের সদস্যরা। রাজনৈতিক প্রভাবেই জলাজমি ভরাটের বাড়বাড়ন্ত দাবি পুলিশ সূত্রে। গতকালই জাভেদ খান টিভি9 বাংলার কাছে দাবি করেন, এখনো রাতের অন্ধকারে জলাশয় ভরাট হচ্ছে। এই অবস্থায় বিরোধীদের প্রশ্ন, সবাই সব জেনেও কেন এতদিন চুপ ছিলেন, কোন স্বার্থে, কি কারণে? গুলশান কলোনি নিয়ে এর আগে আমাদের কাছে খবর এসেছিল, আমার দৃঢ় বিশ্বাস, আমরা নোটিশ ধরিয়েছিলাম, এফআইআর করেছিলাম, তারপরে কিন্তু কাজ বন্ধ করা হয়েছে। কলকাতা শহরে কোনো জলা জমি আর ভরাট করা যাবে না। কোনো জায়গায় যদি জলাভূমি ভরাট করার প্রবণতা দেখেন, সঙ্গে সঙ্গে কর্পোরেশনকে জানান, আমরা উইদিন এ সেকেন্ড আমরা সেটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি। একদিনের মধ্যেই নোটিশ ধরানো, যা যা করা আইনত ব্যবস্থা নেব। কিছু কিছু জায়গা রাত্রে অন্ধকারে হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমাদের করণীয় কি আছে? আজকে সুশান্ত রুখতে গেছে, তারপরে গুলি চলেছে। আজকে জাভেদ খান রুখতে গেছে, তার উপরেও অনেক রকমের ব্যবস্থা ঝামেলা হয়েছে। তো এখন জিনিসটা হচ্ছে, আমরা তো লড়ে যাচ্ছি, কিন্তু আমরা কতদিন লড়তে পারবো এই মাফিয়াদের সঙ্গে, এটাই বড় প্রশ্ন। অন্যদিকে জামিন পেয়ে দুবাই যাওয়ার আবেদন করেছেন রেশন দুর্নীতির কিংপিং বাকিবুর রহমান। ব্যবসার কাজে 15 দিনের জন্য দুবাই যেতে চেয়ে বিশেষ ইডি আদালতে আবেদন করেছেন বাকিবুর। আর একই আবেদন জানিয়েছিলেন জামিনে মুক্ত বিশ্বজিৎ দাস, তাকে অনুমতি দিয়েছে আদালত। কিন্তু বাকিবুরের ক্ষেত্রে এখনো পর্যন্ত কি আপডেট আমি জানবো। আমার সহকর্মী সুজয় রয়েছেন আমার কাছে। সুজয়, কি জানা যাচ্ছে? দেখো শুভজিৎ, বিশ্বজিৎ দাসের পথে এবার বাকিবুর রহমান তিনি দুবাইতে যেতে চান, বিশেষ কারণে দুবাইতে যেতে চান, সেই মর্মে আবেদন জানানো হয়েছে এবং সেই আবেদন আজকে আদালতে জমা পড়েছে এবং ইডির তরফ থেকে আজকে লিখিতভাবে তার সেই আবেদনে আপত্তি জানানো হয়েছে। তার কারণ এবং আগামী 24 তারিখ থেকে পরের মাসের অর্থাৎ ডিসেম্বর 8 তারিখ এই কদিন তিনি দুবাইতে যেতে চান বিশেষ প্রয়োজনে, সেই মর্মে আবেদন জানানো হয়েছে। এবং তুমি জানো যে গ্রেফতার হওয়ার পর জামিন পাওয়ার মুহূর্তে তার পাসপোর্ট সহ বিভিন্ন জিনিস আদালতকে জমা দিতে হয়েছিল জামিনের শর্ত হিসেবে। সেই শর্তেই সেই পাসপোর্ট ফেরত পাওয়া এবং দুবাই যেতে যাওয়ার আবেদন জানিয়েছেন। এখন দেখার ইডির তরফ থেকে যেহেতু আপত্তি জানানো হয়েছে, আগামীকাল শুনানি রয়েছে যে আদৌ বাকিবুর রহমান দুবাই যাওয়ার অনুমতি পান কিনা। তার কারণ এর আগে চার্জশিটে ইডি একাধিকবার দাবি করেছিল যে রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে বা দুবাইতে পাচার হয়েছে। সেই সূত্রেই কিন্তু ইডির এই আশঙ্কা এবং তাতে আপত্তি জানানো, তেমনটাই আদালত সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সুজয়। অন্যদিকে বেলডাঙ্গায় গোষ্ঠী সংঘর্ষের যে ঘটনা, সেই ঘটনায় কেন্দ্র রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। রিপোর্ট তলব বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের। শুক্রবারের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিল আদালত। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, এমনটাই রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে। আমার সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, কি আপডেট, কি জানা যাচ্ছে? দেখো, আপাতত বেলডাঙ্গার ঘটনায় কেন্দ্র এবং রাজ্য উভয়ের রিপোর্ট তলব করেছে হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। মূলত যে বিষয়টা, বিচারপতির বক্তব্য যে প্রথমবার যখন গন্ডগোল দেখলো পুলিশ এবং ঘটনাস্থলে গেল, তারপরেও তারা বুঝতে পারলেন যে এটা একটা স্পর্শকাতর বিষয়, তাহলে পরবর্তী পদক্ষেপ কেন নেওয়া হলো না। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে এদিনকে জানিয়েছেন যে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছেন এবং এই বিষয়টির সাবমিশনে তারা বহু সংবাদপত্রের রিপোর্ট আজকে সামনে আনেন। যদিও বিচারপতির বক্তব্য, এখন কেমন অবস্থা রয়েছে, গন্ডগোল কতটা, অশান্তি কতটা রয়েছে, গ্রাউন্ড জিরোর খবর জানতে আপাতত কেন্দ্র এবং রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন তিনি। ধন্যবাদ শ্রাবন্তী। পাশাপাশি বেলডাঙ্গা যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে বাধা, গ্রেফতারি, এরপর মুক্তি। 12 নম্বর জাতীয় সড়কে আগে থেকে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। সুকান্ত মজুমদারের কনভয় পৌঁছতেই তা আটকে দেওয়া হয়। প্রথমে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয়, পরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সুকান্ত মজুমদার সহ অন্য নেতারা। প্রায় আধ ঘন্টা বসে থাকার পর কেন্দ্রীয় মন্ত্রী সহ 25 জনকে পুলিশ গ্রেফতার করে, পরে সকলকেই জামিনে ছেড়ে দেওয়া হয়। আমরা
প্রতিবাদ জানাচ্ছি গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা চাই পুলিশ এর শান্তিপূর্ণ সমাধান করুক। পুলিশ শান্তি রক্ষার জন্য কিচ্ছু করছে না। আমি এইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা জানি যে আমরা ন্যাশনাল হাইওয়েতে বসে আছি, ন্যাশনাল হাইওয়ে পুলিশ অবরোধ করেছে, পুলিশ বাধ্য করেছে আমাদেরকে বসতে। পুলিশ ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে বসে আছে, পুলিশ আইন ভাঙছে। দেখুন ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি। শুনলেন কি বলেছেন সুকান্ত মজুমদার। পাশাপাশি এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে প্রশ্নের মুখে, বেশ কিছু ঘটনা তার সামনে আনছে। ফেরিওয়ালার কাছে আগ্নেয়াস্ত্র, ফলে পুলিশও তাজ্জব বনে যাচ্ছে। বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুড়ি মুড়কির মতো উদ্ধার হচ্ছে বোমা, বন্দুক। এবার ডানকুনিতেও এক ফেরিওয়ালার থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ওই ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে ডানকুনি থানার পুলিশ। জানা যাচ্ছে ধৃতের নাম মঈনুদ্দিন মোল্লা। ডানকুনির খুশাইগাছি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার পিস্তল। গতকাল রাতে এলাকায় পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছিলেন এই মঈনুদ্দিন। গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে এবং আটক করার পর একটি পিস্তল এবং 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ফেরিওয়ালা তাদের কাছ থেকেও আর্মস পাওয়া যাচ্ছে এবং যারা রাস্তায় কাগজ করে তাদের কাছে আর্মস পাওয়া যাচ্ছে। এটা খুব দুঃখের এবং লজ্জার এবং আশ্চর্যের ব্যাপার। আমার মনে হচ্ছে যে আরো বেশি ইন্টেলিজেন্স বাড়াতে হবে পুলিশকে, রাজ্য পুলিশকে এবং এসটিএফ কে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে, সিআইডি কে। না হলে তো উপায় নেই, কারণ আর্মস অ্যান্ড অ্যামুনিশন যত সিজার হবে তত বেশি সাধারণ জনগণ নিরাপত্তা বোধ করবে।